নর্মাল মিনারেল ওয়াটার, যে পানিগুলো আমরা খেয়ে থাকি, এই পানিগুলো আমরা ব্যাটারিতে দিয়ে দেব কিছু পরিমাণ মতো দিতে হবে। বেশি পরিমাণে দিলে আবার ভোল্ট কমে যাবে। এজন্য কিছু পরিমাণ আমার মিনারেল ওয়াটার ঢেলে দেব। আমরা এক এক করে 6টি সেলই আমরা পানিটি দিয়ে দেব। দেওয়ার পরে আমরা চেক করে দেখব। এই যে আমি পানিটি নিলাম, পানিটি নেওয়া মাত্র আপনি দেখতে পাচ্ছেন পানিটি কিন্তু এখন ঠিক সবুজ দাগের মাঝখানে অবস্থান করতেছে। আগে কিন্তু ব্যাটারির ভোল্ট ছিল হলুদের ঘরে, কিন্তু এখন দেখেন আমি নর্মাল মিনারেল পানি দেওয়ার পরে আমার ব্যাটারি ভোল্ট এসে দাঁড়িয়েছে সবুজের ঘরে, তার মানে 1250 বা 1200-তে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এস কার গ্যারেজ বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের কিভাবে আপনার গাড়ির ব্যাটারিকে মেনটেনেন্স করলে অনেক দিন টিকিয়ে রাখতে পারবেন ও ব্যাটারির লংজেভিটি বাড়বে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে আসুন আমরা দেখি কিভাবে গাড়ি ব্যাটারিকে সঠিকভাবে মেনটেনেন্স করবেন। গাড়ির ব্যাটারি মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে মেনটেনেন্স ব্যাটারি আর একটা হচ্ছে নন মেনটেনেন্স ব্যাটারি। নন মেনটেনেন্স ব্যাটারি মূলত আপনার কোনো মেনটেনেন্সের প্রয়োজন হয় না, এটা লাগিয়ে দিলে একটা সময় পর্যন্ত এটা চলতে থাকে। কিন্তু মেনটেনেন্স ব্যাটারি আপনার ঠিকভাবে নির্দিষ্ট সময় পানি দিতে হয় ও সঠিক মেনটেনেন্সের মাধ্যমে আপনি আপনার গাড়ির ব্যাটারিকে অনেক দিন দীর্ঘায়ু বাড়াতে পারেন। সেক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আমরা যখন ব্যাটারি কিনি তখন আমাদের যে মেনটেনেন্স ব্যাটারিগুলো, এগুলোতে সাধারণত 12 মাস থেকে 18 মাস পর্যন্ত গ্যারান্টি দিয়ে থাকে। এর পরবর্তীতে নষ্ট হয়ে গেলে আর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না। আমরা মেনটেনেন্স বলতে বুঝি ব্যাটারির ডিস্টিল্ড ওয়াটার যদি কমে যায় সেক্ষেত্রে আমরা আবার পুনরায় ডিস্টিল্ড ওয়াটার ঢালি। এটা সঠিক মেনটেনেন্স না। অনেক ক্ষেত্রে ডিস্টিল্ড ওয়াটার দরকার হয় না। পুরাতন গাড়ি বা পুরাতন ব্যাটারি যেটার বছর খানেক বয়স হয়ে গেছে, সেক্ষেত্রে ডিস্টিল্ড ওয়াটার যদি আপনি বারবার রিফিল করে দেন সেক্ষেত্রে আপনার ব্যাটারিটি আরও দ্রুত দুর্বল হয়ে পড়বে। আমরা জানি গাড়ি থেকেই আমাদের ব্যাটারিগুলো চার্জ হয়ে থাকে, তাই পুরাতন ব্যাটারি বা গাড়িতে অনেক সময় ব্যাটারি ভোল্ট বেড়ে যায়, আবার অনেক সময় কমে যায়। এজন্য আমাদের সঠিকভাবে এটাকে বোঝার জন্য আপনার ব্যবহার করতে হবে হাইড্রোমিটার। এটি হচ্ছে হাইড্রোমিটার টেস্টার। এটি দিয়ে ব্যাটারির পানির ভোল্ট কত আছে সেটা নির্ণয় করা যায়। এটা দিয়ে মেপে দেখব আমরা গাড়ির ব্যাটারির পানির ভোল্ট কত আছে। যদি ব্যাটারির পানির ভোল্ট কমে যায় সেক্ষেত্রে আমরা ডিস্টিল্ড ওয়াটার বা ব্যাটারি পানি পরিমাণ মতো ঢেলে দেব। আসুন তার আগে আমরা এটার ব্যবহার সম্পর্কে জেনে নেই। এখানে যে দেখতে পাচ্ছেন 3টি দাগ দেওয়া আছে, 3টি রঙের। এখানে লাল, সবুজ ও হলুদ রঙের 3টি চিহ্ন দেওয়া আছে। আমি পাশে একটি ছবি দিয়ে যাচ্ছি যেখানে আপনারা সহজে বুঝতে পারবেন যে কিভাবে এটা ব্যাটারির পানির ভোল্ট চেক করবেন। তারপর আমি বলে দিচ্ছি, এখানে যে লাল চিহ্নটা আছে এটা পর্যন্ত থাকলে আপনার ব্যাটারিতে 1100 ভোল্ট আছে। এরপর যদি সবুজ দাগে যায় তাহলে এইটুকু জায়গা 1200 থেকে 1250 পর্যন্ত থাকবে। আপনি মাঝখান যদি রেকটা দেখতে পাচ্ছেন, রেগে পর্যন্ত রাখলে আপনার ব্যাটারি ভোল্ট থাকবে 1200। এরপর যদি আপনার ব্যাটারি ভোল্ট হলুদ দাগে যায় সেক্ষেত্রে আপনার ব্যাটারি ভোল্ট 1300 প্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার গাড়ির ব্যাটারি খুব দ্রুত ক্ষতি হতে থাকবে এবং দুর্বল হয়ে একসময় নষ্ট হয়ে যাবে। আসুন তাহলে আমরা এবার চেক করে দেখি যে কিভাবে এটি কাজ করে থাকে। আমি আমার গাড়ির ব্যাটারি প্রথমে চেক করে নিব যে আমার ব্যাটারি কত ভোল্ট আছে, এটা আগে আমি টেস্ট করে নিব। এই জন্য আমার গাড়ির ব্যাটারির যে 6টি সেল আছে, আমি 6টি সেল এক এক করে সব কয়টি চেক করে নিব আগে প্রথমে।
আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম সেলে দেখতেছি যে আমার এখানে হলুদ দাগের মানে সবুজ দাগের নিচে হলুদ দাগে আছে। এখানে কিন্তু সবুজ দাগের নিচে আছে, তার মানে 1300 ভোল্টে প্লাস হয়ে গেছে আমার গাড়ির ব্যাটারির এখন বর্তমান পানির ভোল্ট। আমি এরপর এক এক করে 6টি সেলই চেক করে দেখব যে আমার এখানে ব্যাটারিতে কত ভোল্ট আছে পানির। আপনারা দেখতে থাকেন তাহলে। আপনারা দেখতে পেলেন আমি এক এক করে আমার গাড়ির ব্যাটারির 6টি সেলই পরীক্ষা করেছি। পরীক্ষা করে দেখতে পেলাম আমার গাড়ির ব্যাটারি সেল প্রত্যেকটি 1300 ঘরে আছে, মানে সবুজ দাগের নিচে হলুদ দাগে আছে। এক্ষেত্রে যদি আমি আমার ব্যাটারিতে ডিস্টিলড ওয়াটার ঢেলে থাকি সেক্ষেত্রে আমার ব্যাটারির জন্য আরও বেশি ক্ষতিকারক হবে এবং ভোল্ট আরও বেড়ে যাবে। এজন্য আমি ব্যবহার করব নর্মাল মিনারেল ওয়াটার। যে পানিগুলো আমরা খেয়ে থাকি এই পানিগুলো আমরা ব্যাটারিতে দিয়ে দেব কিছু পরিমাণ মতো দিতে হবে, বেশি পরিমাণে দিলে আবার ভোল্ট কমে যাবে। এজন্য কিছু পরিমাণ আমার মিনারেল ওয়াটার ঢেলে দেব। আমরা এক এক করে 6টি সেলই আমরা পানিটি দিয়ে দেব। দেওয়ার পরে আমরা চেক করে দেখব যে আমাদের ব্যাটারির পানির ভোল্টটা কিছুটা কমানো যায় কি না। আমরা এক এক করে 6টি সেলে নর্মাল মিনারেল পানিটি দিয়ে দিয়েছি। এখন আমরা আবার টেস্ট করে দেখব যে আমাদের ব্যাটারি ভোল্ট কিছুটা কমছে কি না। তাহলে আসুন আমরা টেস্ট করে দেখি যে ব্যাটারি ভোল্ট কিছুটা কমছে কি না। এই যে আমি পানিটি নিলাম, পানিটি নেওয়া মাত্র আপনি দেখতে পাচ্ছেন পানিটি কিন্তু এখন ঠিক সবুজ দাগের মাঝখানে অবস্থান করতেছে। আগে কিন্তু ব্যাটারির ভোল্ট ছিল হলুদের ঘরে, কিন্তু এখন দেখেন আমি নর্মাল মিনারেল পানি দেওয়ার পরে আমার ব্যাটারি ভোল্ট এসে দাঁড়িয়েছে সবুজের ঘরে, তার মানে 1250 বা 1200-তে আছে এখন। আমি এক এক করে 6টি সেলি মেপে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকেন। আপনারা দেখতে পেলেন এখানে 6টি সেলই সবুজ দাগে, অর্থাৎ 1200 থেকে 1250 ভোল্টই আছে। এক্ষেত্রে আমার ব্যাটারি ভোল্ট কিন্তু এখন ঠিক আগের অবস্থায় চলে আসছে, 1200 থেকে 1250 এর ভিতরে চলে আসছে। আমি যদি আমার ব্যাটারি ভোল্ট মাপার পরে বেশি দেখার পরেও যদি ডিস্টিল ওয়াটার ঢেলে দিতাম সেক্ষেত্রে আমার ব্যাটারির জন্য এটি অনেক বড় ক্ষতিকারক হতো। এখন আসি, ব্যাটারির মাপা আমাদের শেষ। এখন আমরা কোন লেভেলে ব্যাটারি পানি রাখবো সেটা আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন
ব্যাটারির যে মুখ, এই মুখের নিচ পর্যন্ত যে সবুজ দাগ দেওয়া আছে, মানে সবুজ অংশটা দেখা যাচ্ছে, এই সবুজ অংশ পর্যন্তই আপনারা পানি রাখবেন, এর বেশি পানি রাখবেন না। যদি এর বেশি পানি রাখেন তাহলে স্টার্ট থাকা অবস্থায় গাড়ি যখন চার্জ নিবে তখন এই পানিগুলো আবার ওভারফুল হয়ে পড়ে যাবে। এজন্য আপনারা সঠিক পরিমাণে পানি রাখবেন। এই কাকের একদম নিচে রাখবেন না, আবার বেশি রাখবেন না, এই পরিমাণ পানি রাখবেন। ধন্যবাদ। আপনাদের আমি যতদূর পেরেছি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে গাড়ির ব্যাটারি কিভাবে আপনারা মেনটেনেন্স করবেন। যদি আপনারা এই উপায় মেনটেনেন্স করে থাকেন তাহলে আপনার গাড়ির ব্যাটারি অনেক দিন টেকসই হবে এবং টিকে থাকবে। আমি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি, আপনারা হাইড্রোমিটার ছাড়া টেস্ট না করে আপনারা ডিস্টিল ওয়াটার বা নর্মাল খাবার যে পানি, এই পানিগুলো কখনোই ঢালবেন না দয়া করে। এক্ষেত্রে আপনারা আরও বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। আগে টেস্ট করবেন হাইড্রোমিটার দিয়ে, তারপরে আপনারা পরিমাণ মতো বুঝে তারপর ঢেলে নেবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আমি যতদূর পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি এরকমের নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকন বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।